কোর্সের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন আপনার লোকাল কম্পিউটারে। আপনি যদি চান আপনার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেটিও কিন্তু আপনি করতে পারবেন। কিভাবে এটি করবেন সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে দেখাই এটি কিভাবে করতে হয়। এর জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য wordpress.org এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস লিখে এখানে সার্চ করেন, যেমন আমি এখানে যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, ধরেন এখানে আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, wordpress.org নামে প্রথমে একটি সাইট আসবে। তো এই যে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে wordpress.com, এটাতে আপনি যাবেন না, আপনি নিচে আসবেন wordpress.org-তে আপনাকে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যেতে হবে এখানে। তো এখানে আপনি ওয়ার্ডপ্রেসে আসার পরে এখানে আপনাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করে দিবেন। যখনই আপনি গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড অপশন কিন্তু এখানে চলে এসেছে। 6.8.1 বর্তমানে ভার্সন চলতেছে। তো এই যে ভার্সনটি, এটিকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এখানে আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রসেস। তারপর ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করার জন্য আপনার কম্পিউটারে জেম সার্ভার আপনাকে ইনস্টল করতে হবে। এর জন্য আমরা জেম সফটওয়্যারটিকেও এখানে ডাউনলোড করে নিব। এর জন্য আমরা জেম লিখে সার্চ করব। তো জেম লিখে যখনই আমরা সার্চ করব, তো আমাদের যে প্রথমে এই ওয়েবসাইটটি আসবে, এখানে আপনাকে যেতে হবে। এখান থেকে আপনাকে কী করতে হবে, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করতে পারেন। এখানে দেখতেছেন জেম ফর উইন্ডোজ, তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের এটি অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যদি অটোমেটিক ডাউনলোড স্টার্ট না হয় তাহলে কিন্তু এখানে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। দুটি ফাইল আমাদের এখানে ডাউনলোড প্রসেস যে রয়েছে। তো ডাউনলোড হওয়ার পর আমরা যে নেক্সট প্রসেস রয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখন আপনি এগুলো কেটে দিতে পারেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটি ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে, একটি জেম সার্ভার এবং অপরটি আমাদের ওয়ার্ডপ্রেস। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে জেম সার্ভারটি রয়েছে সেটি কিন্তু ইনস্টল করতে হবে। তো এর জন্য আমরা এখানে ইনস্টল করব। এখানে আমরা ডাবল ক্লিক করে এটিকে ইনস্টল করে নেব। ইয়েসে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম জেম। এখানে কিন্তু একটি ওয়ার্নিং শো করতেছে। তো আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব। তারপর এখানে আমরা কি করব, এখানে নেক্সটে ক্লিক করে দেব এবং এখানে মাইএসকিউএল ফাইলজিরা এফটিপি সার্ভার, তারপরে এগুলো সব কিছুই যেমন রয়েছে তেমনই রাখবো। তারপর আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে আমাদের জেম ফোল্ডার ক্রিয়েট হবে, সেটিও আমরা সেমই রাখবো। তারপর এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেব। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপর এখানে নেক্সট এবং এখান থেকে নেক্সট, এবং এখানে আমাদের এটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজ সিকিউরিটি, এখানে এলাউ করতে হবে অ্যাপাচি এসটিপি সার্ভারকে। তো আমরা কি করব, এখানে এলাউ করে দিব, ঠিক আছে। তো এলাউ করে দিলে আপনার ইনস্টল এখানে 75% ইনস্টল কমপ্লিট হয়ে যাবে এবং 100% হয়ে গেছে। তারপর এখানে আপনাকে কি করতে হবে, এখানে ফিনিশে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ফিনিশে ক্লিক করে দিচ্ছি এবং আমাদের যে জেম সার্ভারটি সেটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং এটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি এবং মাইএসকিউএল, এই দুটাকে আমাদেরকে কিন্তু স্টার্ট করতে হবে। এর জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমরা এখানে যাব অ্যাপাচিকে ইনস্টল করব। এর জন্য আমরা অ্যাপাচি ইনস্টল করে দিলাম, স্টার্ট করে দিলাম বেসিক্যালি। তো যখন এ ধরনের একটি সবুজ কালার চলে আসবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটি আপনার চালু হয়ে গেছে এবং এখানে আপনাকে মাইএসকিউএলটাকেও চালু করতে হবে। এর জন্য আমরা এটিকেও স্টার্ট করে দিব। তো এটিও আমাদের স্টার্ট হয়ে যাবে। তো আমরা এখানে এলাউ করে দিব, ঠিক আছে। তো এলাউ করে দিলাম এবং এটিও আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার যে ব্রাউজার রয়েছে সেখানে আপনি আপনার
যে মাইএসকিউএলটি সেটি কিন্তু ওপেন করতে পারেন। ওপেন করার জন্য এখানে যদি আপনি অ্যাডমিটে ক্লিক করেন, এখান থেকেও আপনার ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি ওপেন হয়ে গেছে এবং লোকাল হোস্ট এবং এখানে আপনার মাইএসকিউএল ওপেন হয়ে গেছে। তো আপনার যে জেম সার্ভারটি সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলেন সেটি কিন্তু আপনার কাজ করতে হবে। এর জন্য আমরা আমাদের ফোল্ডারটি ওপেন করব এবং এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি এটি কিন্তু আমাদের জিপ ফাইল। তো এটিকে আমরা করব আনজিপ। তো এখানে রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাকে ক্লিক করব এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিব। যখন আমরা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দেব তো আমাদের জিপ ফাইলটি কিন্তু এখানে আনজিপ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিপ ফাইলটি কিন্তু আনজিপ হয়ে গেছে। জিপ ফাইল আনজিপ করার জন্য সফটওয়্যারও পাওয়া যায়, সেই সফটওয়্যার দিয়েও আপনি আনজিপ করতে পারেন। আমার যে উইন্ডোজের ডিফল্ট সফটওয়্যার সেটি দিয়ে আমি এখানে আনজিপ করতেছি। তো এটি আমাদের আনজিপ হয়ে যাবে। আচ্ছা, আমাদের এটি আনজিপ হয়ে গেছে এবং এখানে যদি আমরা একটু মিনিমাইজ করি, একটু ছোট করে নিই, বেসিক্যালি ছোট করে আমরা যদি যাই এখানে ওয়ার্ড পেজে, তো আমরা দেখতে পাবো আমাদের ওয়ার্ড পেজে যতগুলো ফাইল রয়েছে সব ফাইল এখানে কিন্তু আমাদের রয়েছে। তো আমরা এখন কি করব, আমাদের এই যে এখানে আমরা আমাদের যে জেম ফোল্ডারটি রয়েছে সেটি কিন্তু আমরা ওপেন করব। আমাদের সার্ভারের ভিতর আমাদের সাইট আমরা এখন ওপেন করব। এর জন্য আমরা এখানে লোকাল ডিস্কে যাব, এখানে লোকাল ডিস্ক এবং এখান থেকে আমরা যাব জেম ফোল্ডারে। এখানে দেখতে পাচ্ছেন জেম ফোল্ডার, তো এখানে আমরা যাব। এখান থেকে আমরা htdocs-এ যাব, এখানে যেতে পাবেন htdocs, এই ফোল্ডারের ভিতরে আপনাকে যেতে হবে এবং এই ফোল্ডারের ভিতরে আপনার যে সাইট রয়েছে সেই সাইটের নাম এখানে দিতে হবে। তো আমরা এখানে আমাদের সাইটের নাম দিচ্ছি, এখানে একটি ফোল্ডার নিব, এখানে আমি একটি ফোল্ডার নিয়ে নিলাম। আমরা সাইটের নাম দিচ্ছি জ্ঞানযাত্রা। ওকে, এখানে আমরা সাইটের নাম দিলাম জ্ঞানযাত্রা এবং এই সাইটের ভিতরে আমরা আমাদের ফাইলটিকে ইনস্টল করব, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব বেসিক্যালি। তো এর জন্য এই ফোল্ডারের ভিতরে যাব এবং এখান থেকে আমাদের যতগুলো ফাইল রয়েছে এখানে সব ফাইলগুলোকে আমরা কপি করে নিব। এখান থেকে আমরা কাটও করতে পারি, এখানে আমরা কপিও করতে পারি। কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের সমস্ত ফাইল কিন্তু এখানে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ফাইল কিন্তু এখানে আমাদের চলে আসবে এখন কপি হয়ে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন সমস্ত ফাইল আমাদের এখানে চলে আসলো। WP অ্যাডমিন, WP কন্টেন্ট, ওয়ার্ডপ্রেসের যতগুলো ফাইল রয়েছে এখানে সবগুলো ফাইল কিন্তু আমাদের এখানে চলে আসলো, আপনি দেখতে পাচ্ছেন। তো এটিকে আমরা কাট করে দিব এবং এই ফাইলে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ফাইল আমাদের রয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে ওপেন করব। এর জন্য আমরা লোকাল হোস্ট / আমাদের সাইটের নাম লিখব। তো এখানে আমরা দিচ্ছি লোকাল হোস্ট / জ্ঞানযাত্রা, আমরা এখানে দিয়ে দেই। ওকে, এখানে আমরা ইন্টার বাটনে ক্লিক করি এবং আমাদের যে সাইটটি রয়েছে সেটি কিন্তু এখন আমাদের ওপেন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। এটি আমাদের সাইট এবং এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আপনি অবশ্যই এখানে ইংলিশ সিলেক্ট করবেন। তো আমি এখানে ইংলিশ রাখতেছি এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে ওয়েলকাম, আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম। তো আমাদের ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে হবে, এর জন্য আমরা লেটস গোতে ক্লিক করে দেব। তো আমরা এখানে লেটস গোতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস নেম, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড এবং এখানে আপনার যে ডাটাবেস হোস্ট এখানে লোকাল হোস্টই রাখবেন এবং এখানে আপনার যে প্রক্সি রয়েছে সেটি কিন্তু দিতে পারেন। তো আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে আপনি যাবেন PHP মাই অ্যাডমিনে, এখানে যাবেন। তারপর এখানে আপনি নিউয়ে ক্লিক করবেন এবং এখানে আপনার ডাটাবেস নাম এখানে আপনাকে দিতে হবে। তো ডাটাবেসের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি তো আমরা এখানে WP টেস্ট, তো এখানে আমরা WP টেস্ট দিচ্ছি। তারপর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করছি। তো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম এবং আমাদের এই যে ডাটাবেসটি রয়েছে সেটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এই যে ডাটাবেসটির নাম আমরা কপি করে আমরা এখানে দিয়ে দেব। তারপর এখানে আপনাকে দিতে হবে ইউজার নেম। ইউজার নেম এখানে আপনাকে দিতে হবে রুট, ROOT রুট। তারপর এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখবো, কেননা আমরা এটিকে লোকাল হোস্টে ইনস্টল করতেছি। তারপর এখানে ডাটাবেস হোস্ট, এখানে লোকাল হোস্ট দিবেন।
তারপর এগুলো লিভ করবেন এবং এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের হয়ে গেছে। এখন আমরা এটিকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তো অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখানে ওয়েলকাম কিন্তু দেখাচ্ছে। তো এখন আপনাকে আপনার যে সাইটের নামটি রয়েছে সেটি কিন্তু দিতে হবে। তো আমরা এখানে আমাদের সাইটের যে নামটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি, জ্ঞানযাত্রা। ওকে, জ্ঞানযাত্রা নামটি আমরা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি। তারপর এখানে এটি উইক দেখাচ্ছে, তো আমরা এখানে স্ট্রং পাসওয়ার্ড দেবো। এর জন্য আমরা এটিকে হাইড করে দিই এবং এখানে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো এটিকে যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে সার্চ করে আসবে না। যদি আপনি এটিকে অফ করে রাখেন তাহলে কিন্তু আসবে। ঠিক আছে, তো আমি এটিকে অন করে রাখছি, কেননা আমরা এটিকে টেস্ট করার জন্য ইনস্টল করতেছি। তো আমরা এটিকে টিকমার দেব। তারপর এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিব। তো আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের সাইটটি কিন্তু এখন ইনস্টল হয়ে যাবে এবং আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসে যে অ্যাডমিন প্যানেল সেখানে কিন্তু প্রবেশ করতে পারবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, আমাদের এটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের এটি ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমরা এখানে লগ ইনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমরা ইউজার নেমটি দিয়ে দেই। ঠিক আছে, তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইনে ক্লিক করেছি এবং আমাদের যে অ্যাডমিন এরিয়া ওয়ার্ডপ্রেসে সেখানে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব। আপনি এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা লগ ইন হয়ে গেছি। এই যে আমাদের অ্যাডমিন এরিয়া এবং এখান থেকে আমরা সবগুলো কাজ করতে পারি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবেই আপনি আপনার যে লোকাল হোস্টে আপনার ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। তো নেক্সট যে পার্টটি রয়েছে সেটি অবশ্যই দেখবেন।